রেগে গিয়ে ইমনের বাড়িতে আগুন এবং ভাঙচুর করলেন ক্রিকেট ভক্তরা। আর মুহূর্তেই পড়ে গেল ইমনের বাড়ি। এবার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন পারভেজ হোসেন ইমন। হঠাৎ লাইভে এসে কি বললেন এই ওপেনার? দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। এবারে এশিয়া কাপে বাংলাদেশের ক্রিকেটাররা হতে চেয়েছিলেন হিরো, তবে হিরো থেকে বনে গেলেন ভিলেন। যারা রাতারাতি হয়েছিলেন বাংলাদেশের সুপারস্টার, বসিয়েছিলেন মনের জায়গায়, তাদেরকে এবার ছুঁড়ে ফেলে দিচ্ছেন ক্রিকেট ভক্তরা। এবারে এশিয়া কাপে ভালো খেলতে পারেনি বাংলাদেশের নতুন কাপ্তান জাকির আলী অনিক। দলের হয়ে দিতে পারেননি সার্ভিস। জাকির আলীর কারণে নাকি ফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ, এমনটাই মন্তব্য করছেন খুদে ক্রিকেট ভক্তরা। তাই তো জাকির আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেন ক্রিকেট ভক্তরা। জাকির আলীর পর এবার ছাড় পেলেন না ওপেনার পারভেজ হোসেন ইমন। এশিয়া কাপে কয়েকটা ম্যাচেই সুযোগ পেয়েছিলেন এই ওপেনার। এশিয়া কাপে কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দেওয়া হয়েছিল দায়িত্ব, তবে ফাইনাল যেতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের কোনো ছিল না বিকল্প। এমন কঠিন সমীকরণে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ, যেখানে পাকিস্তানের দেওয়া 136 রান চেঞ্জ করতে পারলেই তবে ক্রিকেট ভক্তদের একটাই আশা ছিল, অন্তত বাংলাদেশ এবার ফাইনাল খেলবে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে 0 রান করে সাজ করে ফিরেন এই ওপেনার। খুদে ভক্তদের দাবি, পারভেজ ইমনের এমন অবহেলার ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ আজ ফাইনাল খেলতে পারেনি। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে হতাশ করেছেন এই ওপেনার। তবে এমন হতাশজনক ব্যাটিং পারফরমেন্স মেনে নিতে পারেনি ক্রিকেট ভক্তরা, যার কারণে স্থানীয় কিছু ক্রিকেট ভক্তরা তার বাড়িতে আগুন এবং ভাঙচুর করেন। যা হঠাৎ লাইভে এসে ক্রিকেট ভক্তদের কাছে মাফ চাইলেন পারভেজ হোসেন ইমন।